প্রিয় দর্শক, আয়ন টিভির পর্দায় আমি অ্যান্ড্রু মধু আপনাদের সকলকে স্বাগত জানাই ড্রিম হোম উইথ ইঞ্জিনিয়ার সাদুল কালাম অনুষ্ঠানে। কয়েক সপ্তাহ বাদে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি এই অনুষ্ঠান নিয়ে। অনুষ্ঠানটি আপনাদের জন্য। এই অনুষ্ঠানে আমরা চেষ্টা করে থাকি যে প্রপার্টি বিষয়ে আলোচনা করার জন্য। গতানুগতিক যদি কোনো পরিবর্তন আসে, আপনারা যদি আপনাদের সেই প্রপার্টিতে কোনো কিছু কাজ করাতে চান, কোন কোন বিষয়ে আপনাদের বিবেচনা করা উচিত, অথবা এই পরিসরে কেউ যদি কাজ করতে চান, বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি। আপনাদের যদি প্রশ্ন থাকে আমরা উত্তর দিয়ে থাকি। টিভির নিচে নম্বর আছে, আপনাদের প্রশ্ন করতে পারেন। আমরা আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব, যে আমরা প্রায়ই দেখি যে যেটা আলোচনা হয় যে আমাদের এই ইউকেতে প্রপার্টির অনেক শর্টেজ আছে, অপরচুনিটি আছে, যে আমরা সেই অপরচুনিটিগুলো নিয়ে আজকে আমরা চেষ্টা করব আলোচনা করার জন্য। এবং শুধু অপরচুনিটি না, যে অপরচুনিটিটা থাকলেই যে নিতে হবে কিনা, বা এই অপরচুনিটি অনেকে নেওয়ার পরে কী কী অসুবিধার সম্মুখীন হচ্ছেন, এগুলো নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। এই আলোচনায় অবশ্যই আমাদের সাথে যুক্ত আছেন বরাবরের মতন এই কমিউনিটির একজন স্বনামধন্য প্রকৌশলী ইঞ্জিনিয়ার সাদুল কালাম। ওনাকে অনুষ্ঠানে স্বাগত জানাই। জি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। জি, ব্যস্ততা কেমন যাচ্ছে? ব্যস্ততা আলহামদুলিল্লাহ সবসময় ব্যস্ত, আল্লাহর অশেষ রহমত আছি। ধন্যবাদ। প্রপার্টি তো একটা বড় ব্যাপার। আমরা কয়েক সপ্তাহ আগে আলোচনা করেছিলাম যে ব্যাপক অনেক ব্যাপ্তি আর কি, যে আমাদের প্রত্যেকটা ক্ষেত্রেই আমাদের দরকার হয়। আমরা বসবাসের ক্ষেত্রেও করি, আমরা যদি কাজে যাই সেখানে একটা আছে, বা আমরা কোনো জায়গায় যদি বেড়াতে, সব কিছু মিলে একটা আছে। কয়েক মাস ধরে যেটা বলছে যে প্রপার্টি যেরকম একটা ঊর্ধ্বগতি ছিল, বা মানুষের যে আগ্রহটা ছিল, কয়েক মাস ধরে এটা কমে গেছে। এইটার প্রেক্ষিতে কেন আমি বলছি, আরেকটা হলো যে আরেকটা সমীক্ষা আসছে যে দেখা যাচ্ছে যে গত 15-20 বছরে আমরা প্রপার্টি যে সূচকগুলো দেখেছি, এটা কোনো সময় নিম্নগতি দিন আসতে অল্প হলে ঊর্ধ্বগতি যাচ্ছে। সেই দুইটার প্রেক্ষিতে আপনি একটু যদি অনুষ্ঠানের শুরুতে বলেন প্লিজ। দেখুন, মূলত যেই কারণটা আমি যেটা মনে করি, যে আমরা যারা প্রপার্টির নিয়ে কাজ করি বা ইউকে বিল্ড এনভায়রনমেন্টের সাথে জড়িত, আমি মনে করি, এটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত মতামত, যে এখন যে গত 2 মাস ধরে ইউকে প্রপার্টির যে স্থিরতা বা ঊর্ধ্বমূল্যের যে স্থিরতা, এর মূলত কারণটা হচ্ছে যে আমরা আসলে আশা করতেছি মার্কেট আশা করতেছে যে ইন্টারেস্ট, ব্যাংক অফ ইংল্যান্ডের যে বেস যে ইন্টারেস্ট রেটটা আছে, এটা আসলে কমানো হবে। আমরা দেখেছি যে খুব রিসেন্টলি 0.25% কিন্তু কমানো হয়েছে। ধারণা করা হচ্ছিল যে আরও হয়তো দ্রুত এই যে ইন্টারেস্ট রেটটা এটা কমানো হবে। তো স্বভাবতই কারণে যারা আসলে মর্গেজ নেবেন, বা যারা একটা নির্দিষ্ট পরিমাণ টাকা জমা দিয়ে ব্যাংকের কাছ থেকে মর্গেজ নিয়ে যারা ফ্ল্যাট অথবা বাড়ি ক্রয় করেন, তাদের জন্য এটা কিন্তু একটা বড় আপনার মানে সুখবর বা বড় খবর। কারণ হচ্ছে যে যখনই ইন্টারেস্ট রেটটা 0.25% কমানো হয়, বা আমরা আশা করতেছি হয়তো এন্ড অফ দ্য ইয়ার অথবা এন্ড অফ দ্য নেক্সট ইয়ার অথবা মিড অফ নেক্সট ইয়ার, যে ইন্টারেস্ট রেটটা হয়তো 3 অথবা 3.5-এর মাঝামাঝি থাকবে। তো এখন আপনি যদি চিন্তা করেন যে ইন্টারেস্ট রেটটা যদি একটা বড় ধরনের একটা রদবদল হয় বা কমানো হয়, তাহলে কিন্তু যারা ফার্স্ট টাইম বায়ার আছে, যারা ইনভেস্টর আছে, তাদের জন্য কিন্তু এটা একটা বিরাট সুবিধা। কারণ হচ্ছে তাদের যে মান্থলি ইনস্টলমেন্ট বা রিপেমেন্ট বলেন, এটা কিন্তু উইথ ইন্টারেস্ট এটা কিন্তু অনেকটাই কমে যাবে। তো এবং এই ইন্টারেস্ট রেটের সাথে ইকোনমির একটা অবস্থানের একটা সংযোগ রয়েছে, এবং বাড়ির যে দাম বাড়া বা কমা, তার সাথেও কিন্তু একটা বিরাট সংযোগ রয়েছে। তো আমি মনে করি যে এই যে অস্থিরতা, যে ব্যাংক অফ ইংল্যান্ড আসলে কি করবেন, ব্যাংক অফ ইংল্যান্ডের ডিসিশনটা আসলে কোন দিকে যাবে, কতটুকু ইন্টারেস্ট রেট কমানো হবে, এর ফলে বাড়ির দামের কোনো তারতম্য হবে কিনা, মান্থলি যে রিপেমেন্ট আছে তার কোনো তারতম্য হবে কিনা, এটার উপর আমি মনে করি এই একটা কারণে আমরা কিন্তু এই মানে বাড়ির দামের যে স্থিরতাটা আমরা দেখতে পাচ্ছি, বা মার্কেটের যে স্থবিরতা, বা মার্কেটটা আমরা মানে আপনার নর্মাল পজিশন থেকে একটু স্লো যাওয়া, আমি পার্সোনালি মনে করি যে এটাই ছিল এর মূল কারণ। ধন্যবাদ। আমরা যখনই আপনার সাথে আলোচনা করি, আপনি সবসময় একটা বলে থাকেন যে প্রপার্টি মার্কেট একটা সেফ একটা এনভায়রনমেন্ট, যেখানে ইনভেস্ট করা একটু সেফ। এই প্রসঙ্গটা যদি একটু বলেন প্লিজ। দেখুন, কেন মানে আলটিমেটলি কথাটা হচ্ছে যে আমরা সবসময় কেন বলে থাকি যে প্রপার্টিটা, ইংল্যান্ডের যে প্রপার্টি, এটাকে সেফ হ্যাভেন বলা হয় প্রপার্টির ক্ষেত্রে, তার মূলত কারণ দেখেন, আমরা একটা আইল্যান্ড কান্ট্রি, আমরা একটা সাগরের মধ্যে একটা জায়গায়, পৃথিবীতে কিন্তু জায়গা বাড়ছে না, তো সব জায়গার ক্ষেত্রেই হয়। কিন্তু ইংল্যান্ডের ক্ষেত্রে যে জিনিসটা হচ্ছে যে এখানে যেহেতু ফাইন্যান্সিয়াল লটা খুব কঠোর, এখানে আসলে আপনি চাইলেই সিস্টেমটাকে আপনি ম্যানিপুলেট করতে পারবেন না।
যার কারণে এবং এফসিএ ফাইন্যান্সিয়াল কন্ডাক্ট অথরিটি যারা, তারা কিন্তু এত শক্তভাবে এবং সরকার এত শক্তভাবে জিনিসটাকে আপনার কন্ট্রোল করে, যার ফলে আমরা কিন্তু সবসময় দেখি স্লো হয়, কিন্তু আসলে কিন্তু প্রপার্টি প্রাইস বাড়তেই থাকে। তো এখন কথা হচ্ছে যে আমরা জানি আরেকটা বড় কারণ, আমরা জানি যে যেহেতু এখানে একটা বিরাট হাউজিংয়ের একটা ক্রাইসিস বা শর্টেজ রয়েছে, আমরা জানি যে টোটাল ইউকেতে 41 লক্ষ বাড়ির শর্ট রয়েছে, আপনার কেউ কেউ কম বেশি বলছে। তো 4.1 মিলিয়ন, অ্যারাউন্ড 4.1 মিলিয়ন হোম যদি শর্ট থাকে, এবং আমরা যে সাপ্লাইটা বা আপনার সরকার, লোকাল সরকার বা আপনার যেটা লোকাল কাউন্সিল বলা হয়ে থাকে, এবং প্রাইভেটাইজেশন, বড় বড় কর্পোরেশনগুলো, বড় বড় ডেভেলপার কোম্পানিগুলো, তারা সবাই মিলে এবং ছোট ডেভেলপার সবাই মিলেই কিন্তু আমরা আসলে এই যে চাহিদা, আমরা ধারণা করা হয় 300,000 আপনার 3 লক্ষ বাড়ি বছরে ইউকেতে প্রয়োজন, এবং এটা কিন্তু আমরা আসলে মিট করতে পারছি না। তার মানে হচ্ছে যে যেই ডিমান্ড রয়েছে সেই ডিমান্ডের অনুযায়ী সাপ্লাই যেটা, এই সাপ্লাইটা কিন্তু অনেক কম, যার কারণেই কিন্তু আমরা দেখতে পাই যে এই প্রপার্টি মার্কেটে প্রপার্টিটা কিন্তু দিন দিন তার দাম বাড়ছে, পুরো বিশ্বেই বাড়ছে, কিন্তু ইউকেতে আমরা কিন্তু এটার একটা সবসময় ঊর্ধ্বগতি আমরা দেখি, যখন যদি কোনো না কারণে আপনার ক্রেডিট ক্রাইসিস হয় বা আপনার যদি মন্দাভাব আসে, তাছাড়া কিন্তু ইউকের প্রপার্টি মার্কেটটা সবসময় একটা ঊর্ধ্বগতি থাকে। এই ঊর্ধ্বগতি থাকার কারণে, কঠোর ফাইন্যান্সিয়াল পলিসিগুলো হওয়ার কারণে, এবং সরকারের কড়া নিরাপত্তার কারণে এবং ক্লোজ আইয়ের কারণে আমরা কিন্তু সবসময় দেখতে পাই যে ইউকে প্রপার্টি মার্কেটটা এটা সবসময় ঊর্ধ্বগতি থাকে এবং একটা স্টেবল থাকে। যদিও আমরা বলছি স্লো হচ্ছে, স্লো ডাজ নট মিন এটা অনেক বেশি আপনার ডিপ হচ্ছে। তাই আমি মনে করি যে আমার পার্সোনাল মতামত, আপনি পৃথিবীর অন্য যে কোনো জায়গায় ইনভেস্ট করা থেকে ইউকে প্রপার্টি মার্কেটে ইনভেস্ট করা আমি মনে করি একটা সেফ। জি, ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা আলোচনা করছিলাম যে প্রপার্টি ইনভেস্টমেন্ট, ইউকে প্রপার্টি ইনভেস্টমেন্ট এর অপরচুনিটি এবং বা মিস্টেক্সগুলো, এইটাই আমাদের আজকের অনুষ্ঠানের এই আলোচনার বিষয়। এর বাইরেও যদি প্রপার্টি রিলেটেড কোনো প্রশ্ন আপনাদের মধ্যে থাকে, অবশ্যই আমাদের সেটে ফোন করে প্রশ্ন করতে পারেন। আমরা যথাসাধ্য চেষ্টা করবো আপনাদের সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আমরা অনুষ্ঠানে ফিরে যাই। আচ্ছা, প্রপার্টি ইনভেস্ট যেহেতু আমরা একটা নিয়ে আলোচনা করছি, যে প্রপার্টি ইনভেস্টটা কি আপনি বলছেন আমি যেই বাসাটা থাকি এটা কি আমি ইনভেস্টমেন্ট চিন্তা করবো, না এই বাসার বাইরে আমার সেকেন্ড প্রপার্টি বা কমার্শিয়াল প্রপার্টি নিয়ে সেই প্রপার্টি ইনভেস্টমেন্টটাকে একটু যদি আমাদের ব্রিফলি বলেন। দেখুন, আপনার যেটা থাকার জায়গা এটা আপনার মেইন হোম, প্রিন্সিপাল হোম বা প্রাইমারি হোম। তো এটার ক্ষেত্রে আপনি ইনভেস্টমেন্টটা চিন্তা করাটা এটা একটু ডিফিকাল্ট। আবার আপনার যদি আসলে ডাউন সাইজ করা লাগে, আপনার বিরাট এক বাসা আছে, এটাকে আপনি হয়তো কয়েকটা ফ্ল্যাটে কনভার্ট করতে পারেন, দেন ইট ইজ বিকাম এ ইনভেস্টমেন্ট। বাট যাদের কাছে, আমি যে জিনিসটা বলি, যাদের কাছে একটা ডিপোজিট আছে, যারা একটা প্যাসিভ ইনকাম চাচ্ছেন, যারা চাচ্ছেন যে আপনার মেইন যে জব, আপনার মেইন যে সোর্স অফ ইনকাম, তার পাশাপাশি কিছু একটা আপনার জন্য আসুক এবং একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট আপনার জন্য আসুক, সেই ক্ষেত্রে প্রপার্টি একটা সেফ। আমি কিন্তু সব সময় বলে থাকি যে প্রপার্টি একমাত্র জায়গা, আপনি আইদার কত পার্সেন্ট রিটার্ন পেলেন এটা কিন্তু না। আপনি একটা যদি প্রপার্টি থাকে, আপনি যতক্ষণ পর্যন্ত না এই প্রপার্টিটা বিক্রি করছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু তা থেকে একটা রেন্টাল ইনকাম পেতে থাকবেন। এখন কথা হচ্ছে যে রেন্টাল ইনকামটা কিন্তু আপনার যে মর্গেজের যে রিটার্ন তার থেকে অনেক বেশি হয়। তার মানে আপনি 8 থেকে 10 দিন, আমি বলি যে 4-5 দিন হয়তো আপনার প্রপার্টিটাকে সর্ট আউট করতে বা ফাইন্ড আউট করতে লাগবে, তারপর এটাকে লিগালি আপনার হওয়া বা আপনার সলিসিটরের কাছে যাওয়া বা মর্গেজ অ্যাডভাইজার কাছে যাওয়া বা ব্যাংকের কাছে যাওয়া। তো আমি মনে করি 8 থেকে 10 দিন একটা ইনভেস্টমেন্ট আছে আপনার পার্সোনালি। তারপর কিন্তু আনলেস অ্যান্ড আনটিল আপনি এটাকে বিক্রি করে দিচ্ছেন, ততদিন পর্যন্ত কিন্তু আপনি এটা সুফল পাচ্ছেন বা এ থেকে প্রফিট আপনি পাচ্ছেন, যেটা হচ্ছে আপনার রেন্টাল আপনার রিটার্ন হিসেবে। আরও বড় কথা হচ্ছে যে যত লম্বা টাইম আপনি এটাকে হোল্ড করে রাখবেন, তত কিন্তু আপনার এর যে সেকেন্ড যে ইনকামটা আপনার ঊর্ধ্বগতি। যে আপনি ধরুন একটা 100,000 পাউন্ড দিয়ে একটা ফ্ল্যাট বা আপনার বাড়ি কোনো এক জায়গায় ক্রয় করলেন, 10 বছর পর কিন্তু এটা আর 100,000 থাকবে না। আমরা ইউকের যে ট্রেন্ডটা আছে সেই ট্রেন্ড অনুযায়ী জানি, আমরা যেটা দেখতে পাই যে ওই 100,000 কিন্তু 150, 160 এর চেয়েও বেশি হয়ে যায়।
তো এখন কথা হচ্ছে যে এই যে দুইটা লাভ, একটা হচ্ছে আপনি মান্থলি আপনার একটা রেন্ট পাচ্ছেন যেটা আপনাকে একটা স্মল প্রফিট দিচ্ছে, এবং লম্বা সময় সে বাড়িটা ধরে রাখার জন্য আপনি কিন্তু একটা যে আপনার গেইনটা পাচ্ছেন, যে আপনার ইনিশিয়াল পারচেস এবং আপনি যদি কোনো কাজ করিয়ে থাকেন সেটা, প্লাস হচ্ছে যে আপনার সেলিং বা এক্সিটের ক্ষেত্রে আপনার যে প্রাইসটা, এই দুইটার মধ্যে কিন্তু একটা বেশ বড় একটা ব্যবধান থাকে। তার মানে হচ্ছে যে আপনি দুইটা আপনার লাভ, একটা হচ্ছে মানে আপনার এভরি মান্থে লাভ কারণ আপনি এটা রেন্ট আউট করছেন, আর একটা হচ্ছে যখন আপনি এক্সিট করবেন তখন একটা লাভ। তো আমি মনে করি যে প্রপার্টি ইনভেস্টমেন্টের ক্ষেত্রে যারা যারা আপনার চিন্তা করছেন তারা অবশ্যই তাদের রিটার্ন অন ইনভেস্টমেন্ট RIO যেটাকে বলা হয়, এটা কিন্তু খুব সূক্ষ্মভাবে তাদেরকে যাচাই বাছাই করতে হবে। প্রপার্টিতে পয়সা আছে, কিন্তু আপনি যদি সঠিকভাবে প্রপার্টিটা ক্রয় না করেন, আপনি যদি কোনো মানুষ যারা যারা আসলে ছলনা করে বা ধোঁকা করে আপনার কাছে প্রপার্টিটা বিক্রি করতে চাচ্ছে ওভার প্রাইস দিয়ে, সেই রকম কোনো গ্রুপ বা ইন্ডিভিজুয়ালের যদি আপনি সংস্পর্শে আসেন, সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য ক্ষতি হবে। তাই আমি মনে করি যে অবশ্যই আপনারা যাচাই বাছাই করে কিন্তু প্রপার্টিটা ক্রয় করবেন। ধন্যবাদ। আপনি বলেছেন যে প্রপার্টি ইনভেস্টমেন্টের একটা পর্যায়ে আছে যে সময় একটা যদি আমরা যাই 10 বছর বা 15 বছর একটা প্রপার্টি ইনক্রিজ বাড়ে। এই জিনিসটা একটা গত 2 মাস আগে একটা সমীক্ষা, গত 50 বছরে একটা সমীক্ষা দিয়েছে, যেটা যে গত 50 বছরে একটা মোজো মর্গেজ একটা কোম্পানি তাদের মাধ্যমে দিয়েছে যে তারা গত 50 বছরে যেটা 10K ছিল, মানে 10,000 ছিল, এটা বেড়ে 265 হয়েছে, অলমোস্ট 2,539% বেড়েছে। এটা হলো জাস্ট, কিন্তু ল্যান্ড রেজিস্ট্রি আরও বেড়েছে, মেবি 8,900 যেটা ছিল এটা হয়েছে 280,000 বেড়েছে। আমি কেন বলছি এটাকে, কারণ রিসেন্টলি এটা বলছে যে একটু যেহেতু স্লো হয়েছে, তারপরেও বলছে যে প্রত্যেক বছর প্রায় 2.5% এভারেজ 2030 পর্যন্ত বাড়বে। আমরা কিন্তু অতীতটা না, কেন বলছি না, আমরা কিন্তু অতীতটা দেখছি। কালকে কি হবে আপনি জানেন, আপনি তো এই লাইনে অনেক দিন আছেন, আপনার কি মনে হচ্ছে যে 2.5% কিন্তু অনেক? এবং যদি এটা আমি 10 বছর ধরে থাকি, তাহলে যদি এটা তো অ্যাকুমুলেট হচ্ছে না, 25% ওর যদি অ্যাকুমুলেট হয়, কারণ অ্যাকুমুলেট হবে এমন না যে কারণ চক্রবৃদ্ধি। আমি তো আসলে আপনাকে একটা প্র্যাকটিক্যাল দিয়ে বলি, 2008-এ আমাদের একটা প্রপার্টি ক্রয় করা ইস্টামে 185। এখন যদি আপনি এটা দেখেন, আপনি দেখবেন, কেন আমি বলছি যে আপনি দেখবেন এটা 450 ফ্রম 2008 to 2025, 185,000 to 450,000 ইজ এ ম্যাসিভ জাম্প। এটা কিন্তু আমি অনেক মানুষের সাথে কথা বলি, আমাদের যেহেতু এই মার্কেটে যেহেতু কাজ করি, বার্মিংহামের কিছু ভাই বোন আছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা, এবং শুধু বার্মিংহাম না, এই পুরো দেশের এবং ইউরোপের যারা আমাদেরকে ভালোবাসেন, যারা আমাদের সাথে যোগাযোগ করেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। কারণ হচ্ছে আপনাদের কারণেই এই প্রোগ্রামটা এত জনপ্রিয়, আপনাদের কারণেই আপনার অনেক সময় অসুস্থ থাকি, অনেক সময় খুব ব্যস্ত থাকি, তারপরেও আসা হয়। কারণ হচ্ছে আইওন পরিবারের পক্ষ থেকে এই যে প্রোগ্রামটা, আপনারা এটাকে এত ভালোবাসেন, আপনাদের রেসপন্সটা এত বড়, এত বেশি, তাই কিন্তু আমরা সবসময় আসি। এখন আসুন যে কথায়, যে বার্মিংহামে কেন বললাম, বার্মিংহামের অনেক ভাই বোন আছেন যারা 22 বছর, 24 বছর, 17 বছর আগে আপনার 30, 35, 65, 70 হাজার দিয়ে যে বাড়িগুলো কেনা, এগুলো কিন্তু এখন ম্যাসিভ আপনার 400-500% আপনার ইনক্রিজ যে প্রাইস। এখন কথা হচ্ছে যে এটা শুধু বার্মিংহামের গল্প না, এটা ইউকের যে কোনো জায়গায় যান, আপনি ইস্ট লন্ডনে আসেন, আপনি ম্যানচেস্টারে যান, বোল্টনে যান, নর্দাম্পটনে যান, আপনি যেই জায়গায় যান না কেন, গল্পটা কিন্তু একই। তার মূলত যে কারণটা হচ্ছে যে ইউকেতে 1930 সালের পর দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং প্রথম বিশ্বযুদ্ধ, আই থিঙ্ক আপনার তারপর কিন্তু কোনো সরকার সঠিকভাবে চাহিদা অনুযায়ী বাড়ি কিন্তু বানাতে আসলে পারেনি চাহিদা অনুযায়ী। তার মানে হচ্ছে যে আমাদের যদি এখন যেটা আমাদের 300,000 এবং কমিটমেন্ট, লেবার গভর্নমেন্টের কমিটমেন্টও 300,000, তারা ওভার 5 ইয়ার্সে 1.5 মিলিয়ন হোম বানাবে। তো এখন কথা হচ্ছে যে কেউ কিন্তু পারেনি, যেহেতু পারেনি তাই যে আপনার যে ডিমান্ড কিন্তু অনেক হাই, সাপ্লাইটা না থাকার কারণে এখানে কিন্তু সব সময় আপনার প্রপার্টির যে প্রাইসটা আছে সেই প্রাইসটা কিন্তু আপনার ঊর্ধ্বগতি। এখন কথা হচ্ছে যে আমরা এ থেকে মানে আসলে কোন অ্যাডভান্টেজটা নিতে পারি। আমি বলতে চাই, যে সমস্ত ভাই বোন আছেন আপনারা যারা চিন্তা করছেন যে আমি কি
এখন ক্রয় করব না 1 বছর পরে ক্রয় করব। আমি মনে করি যে আপনাদের জন্য যখন ভালো সময় তখনই ক্রয় করেন। কিন্তু আমার যে অ্যাডভাইসটা হচ্ছে যে যেহেতু ইউকে অ্যাভারেজ একটা প্রতিষ্ঠানের আপনার রেফারেন্স টেনে বলছি 2.5%, ধরে নেন 1.9%, তার মানে হচ্ছে যে আপনি এখন ক্রয় না করে যদি ফ্ল্যাট 2% চিন্তা করেন, তার মানে 400,000-এর বাড়ি আগামী বছর যদি আপনি কেনেন, আপনাকে 800 মানে আপনার 8,000 মানে প্রত্যেক হাজারে যদি 2% করে আপনাকে বেশি দিতে হয়, তাহলে কিন্তু 8,000। এবং এটা যদি আপনি 3 বছর পরে ক্রয় করেন, তার মানে এগুলো আপনার 24 থেকে 25,000 পাউন্ড কিন্তু আপনার বাড়ির দামটা বেড়ে গেছে। আই ক্যান গ্যারান্টি যে আপনার আসলে এটা 24,000-এ থাকে না, আপনার 3 বছরের ব্যবধানে 50,000 হয়ে যায়। বলছেন যে এটা হলো পরবর্তী পদক্ষেপ, কিন্তু আমি যে প্রশ্নটা আপনাকে করার চেষ্টা করেছি যে আমরা অতীত দেখেছি, ঠিক আছে, আমরা কিন্তু ভবিষ্যৎ দেখিনি। অতীতের ডাটা নিয়েই কি আমরা ভবিষ্যতের আশা করব, না আসলে এটা কতটুকু ভিত্তি আছে এটা যদি দেখুন, আমার মতে যে আসলে গায়েব জানে হলো আল্লাহ। আগামীকালকে কি হবে আপনিও জানেন না, কোনো রিলিজিয়নের কেউ কিন্তু বলতে পারবে না। আমাদেরকে যদি জিজ্ঞাসা করেন যে আমি মনে করি যে গায়েব জানে আল্লাহ, কিন্তু এখন তাহলে আমরা কিভাবে ফরওয়ার্ড হব, অ্যানালাইসিসগুলো আসে কিভাবে, নোবডি সি দ্য ফিউচার। এখন অ্যানালাইসিসগুলো কিন্তু আপনার মানে অতীতের এক্সপিরিয়েন্সগুলো, অতীতের ট্রেন্ড দেখেই কিন্তু আপনাকে ভবিষ্যৎটাকে প্রেডিক্ট করতে হবে। আর প্রপার্টি মার্কেটের ক্ষেত্রেও একই, যেহেতু আমরা অতীতটাকে দেখেছি, এক্সপিরিয়েন্স করেছি, বর্তমানে বসবাস করছি, তো আমি মনে করি যে আপনার যে অ্যানালাইসিসগুলো হয়েছে, যে অ্যানালাইসিসগুলো করা হয় প্রপার্টি মার্কেটের ক্ষেত্রেও এক্স্যাক্টলি দ্য সেম জিনিস। আমি মনে করি স্লোলি বাড়বে। ইয়াস, লং টার্ম যদি আমরা হোল্ড করতে পারি, সেই ক্ষেত্রে আমি মনে করি যে প্রপার্টি ইজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট ইনভেস্টমেন্ট অ্যান্ড ওয়ান অফ দ্য বেস্ট ইনভেস্টমেন্ট ইন ইউকে। জি, মানে 50 বছর এটা মানে অনেক সময়, যেটা এখন আমি মনে করি যে 50 বছর কেন, তারও পরে আপনার না 50 বছর ডাটা নিয়ে আমরা আলোচনা করছি, এটা একটা ডেফিনেটলি ইট ইজ এ ম্যাসিভ ইনফরমেশন। Thanks to that company is a massive information and it will help the market a lot. কারণ হচ্ছে ডিসিশন মেকিং এর ক্ষেত্রে 25 বছরের যে ট্রেন্ড, এর বাইরে কিন্তু নেক্সট 25 বছর যাবে না, বা 50 বছরের যে ট্রেন্ড তার বাইরে কিন্তু নেক্সট 10 বছর যাবে না। তার মানে হচ্ছে যে 50 বছরে যেহেতু মানি মেকিংয়ের সার্কেলটাই সবসময় সচল ছিল, তা আমি মনে করি নেক্সট 10 বছরেও থাকবে, নেক্সট 50 বছরেও থাকবে। মার্কেটের মানুষ হিসেবে আপনি যদি আমাকে প্রশ্ন করেন যে আসলে ইউকে প্রপার্টিতে কখন আমরা একটা ফ্ল্যাট লাইন দেখতে পাবো, বা কখন আমরা এর একটা আসলেই দরপতন দেখতে পাবো, আমি মনে করি আগামী 20 বছরেও যেই সরকারি আসুক না কেন, ইউকের যে চাহিদা, অ্যাবসলিউটলি এটা আমার কাউকে আমি ছোট করার জন্য বা কাউকে আপনার ইনফ্লুয়েন্স করার জন্য বলছি না, নেক্সট 20 years, maybe 50 years, UK cannot produce enough or cannot supply enough against the demand. তার মানে হচ্ছে যে আমি স্বপ্ন দেখি আগামী 50 বছর বা 25 বছর, আপনি যাই বলেন না কেন, ইউকে প্রপার্টি মার্কেটে ইজ এ ভেরি বিগ অপরচুনিটি for anybody who understand the property development, anyone who want to invest in property. আমি মনে করি এটা একটা বেস্ট সময়, এখন বেস্ট সময়, আরও বেস্ট সময় আসছে, এবং আগামী 50 বছরে আমার ধারণা এটা কিন্তু খুব বেশি পরিবর্তন হবে বলে আমি মনে করি না। জি, ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা আজকে অনুষ্ঠানে যে জিনিসটা আলোচনা করার চেষ্টা করছি যে প্রপার্টি আসলে জিনিসটা কি, প্রপার্টি ইনভেস্টমেন্টে কি, এটা কোন মানে পরিধিতে কাজ করে, কীভাবে এই ইনভেস্টমেন্টে করা উচিত বা কেন করা উচিত, এটা আমরা আলোচনা করছি। আমরা ইঞ্জিনিয়ার সাহেবের কাছ থেকে, ওনার যেহেতু অভিজ্ঞতা আছে, আমরা বিভিন্ন তথ্য আমরা আপনাদের দেওয়ার চেষ্টা করছি, কিন্তু অবশ্যই আপনারা চিন্তা করে বা বিশেষজ্ঞ পরামর্শ নিয়ে অবশ্যই করবেন। আমরা জাস্ট একটা ইনফরমেশন দেওয়ার চেষ্টা করছি। কেন ইনফরমেশন দিচ্ছে, কারণ আমি যদি বলি যে আসলে ইনভেস্টমেন্ট, আমরা ইনভেস্টমেন্টে আমরা কিন্তু আপনাকে অনেক দিন আগে বলেছি যে আমাদের কিন্তু মানে ব্যবসা করতে আমরা কিন্তু খুব স্বাচ্ছন্দ্য বোধ করি, এবং ব্যবসা যখন আমরা চিন্তা করি, ধরেন আমরা কতগুলো দিক যদি আমরা কমিউনিটি দিকে, আমরা কিন্তু 4-5টা 6টার বেশি আমরা কিন্তু বাইরে চিন্তা করতে পারি না। একটা বলে কফি শপ হতে পারে, একটা রেস্টুরেন্ট হতে পারে, একটা কর্নার শপ হতে পারে, গ্রোসারি শপ হতে পারে, অথবা DIY ধরেন জাস্ট দৈনন্দিন যেমন পাউন্ড শপ হতে পারে, চিকেন শপ হতে পারে। এই পরিধির মধ্যে আমরা একটু আছি। এখন এটাকে কেন আছি, কারণ কি একটা সংসার চালাতে হবে, এটা প্রতিদিন ক্যাশ ফ্লো আছে, এটা হয়তো বা এটা তাদের মোটামুটি একটা ধারণা। এর সাথে আমরা প্রপার্টি ইনভেস্টমেন্ট বা কিভাবে আমরা তুলনা করব, বা কেন আমরা এটার পাশাপাশি বা এটার থেকে আলাদা করে আমরা প্রপার্টি চিন্তা করব, প্লিজ। দেখুন,
আপনার কথা কিন্তু এক্স্যাক্টলি অ্যাবসলিউটলি অ্যামেজিং। আপনি বর্ণনা করলেন যে মানে আমাদের তো ট্রেন্ড ভাই, আমরা তো মানে 5টা 6টার বা 10টা বা 15টার বেশি চিন্তা করতে পারি না। ওয়াই ইজ অ্যাট দ্য টাইম ইজ নাও ইন প্রপার্টি। কারণ হচ্ছে যে একমাত্র কারণ যে দের ইজ এ ভেরি বিগ অপরচুনিটি ইন দ্য প্রপার্টি। এখন আপনার যদি অপরচুনিটি থাকে ডেফিনেটলি আপনি এটাকে এক্সারসাইজ করবেন। এখন আমরা যারা বাঙালি আছি, কেন আমরা ইউকেতে এই প্রপার্টি মার্কেটটা নিয়ে আমরা চিন্তা করব, কেন আমরা এই ইউকের প্রপার্টি মার্কেটে ইনভেস্টমেন্টের কথা চিন্তা করব, এবং কেন আমরা এটাকে অ্যাজ এ প্রফেশন হিসেবে নেব এবং বিজনেসটাকে আমরা ডেভেলপ করার চেষ্টা করব। তার মূলত কারণটা হচ্ছে যে যেহেতু ডিমান্ড আছে, আপনি একটা চিকেন শপ দেন, আপনি একটা যে কোনো ব্যবসা দেন, আপনার ইউনিটে কাস্টমার, এখানে আপনার অলরেডি কাস্টমার রেডি, তারা আপনার কাছ থেকে ক্রয় করুক আর আরেকজনের কাছ থেকে ক্রয় করুক, ক্রয় কিন্তু আপনার কাছ থেকে করবে। এখানে এরকম না যে আপনার লাঞ্চে আপনার কাছে 15টা অপশন আছে, আপনি যে কোনো জায়গায় যেতে পারেন। আপনার এখানে কিন্তু প্রিসাইসলি আপনার অপশনগুলো খুব শর্টেজ। কারণ হচ্ছে আপনি আপনি যদি নর্মাল প্রাইসে রাখেন, নর্মাল প্রাইস মানে হচ্ছে যে আপনার পার স্কোয়ার ফিট আপনার বার্মিংহামে যদি আপনার 200 পাউন্ড হয়, আপনি যদি 200 পাউন্ড রাখেন, বা 2000 পাউন্ড হয়, আপনি যদি 2000 পাউন্ডই রাখেন, দেন ইউ ক্যান সেল ইট কুইক। এখন কথা হচ্ছে যে আপনি যদি আনরিয়েলিস্টিক কিছু করেন, কোনো ব্যবসায় আপনার চলবে না। এখন আমরা কেন প্রপার্টি ডেভেলপমেন্টটাকে চিন্তা করব, তার মূলত যে কারণটা, এই কারণটা হচ্ছে যে আমাদের একটা অনেক বড় একটা চাহিদা আছে। আর এই চাহিদার এগেনিস্টে যেই আপনার ডেভেলপমেন্টগুলো হচ্ছে, এই ডেভেলপমেন্টগুলো এনাফ না। ইউকেতে যে পরিমাণ মানুষ আছে, ইউকেতে যে পরিমাণ মানুষ প্রত্যেক বছর কাজের জন্য, পড়াশোনার জন্য বা ফ্যামিলির সাথে জয়েন হওয়ার জন্য যে পরিমাণ মানুষ আসে, তাদের এগেনিস্টে বাসস্থানের জায়গা নেই। যদি থাকতো একটা, এখন যারা সরকার, তাদের কিন্তু মেইন আপনার ফোকাস হতো না যে আমরা 15 লক্ষ বাড়ি বানাবো আগামী 5 বছরে। সো যেহেতু এটা ইলেকশনের একটা বড় আপনার অঙ্গীকারনামা, তাই আমি মনে করি যে এখানে একটা বিরাট একটা, দেখুন ইলেকশনে ইউকেতে NHS অ্যান্ড হাউজিং ডান, ইফ ইউ ক্যান ডু গুড অন দিস, আপনারা যদি বোঝাতে পারেন মানুষকে, তাহলে কিন্তু ইলেকশনে জিতে যায়, এবং তাই হয়েছে। তো এখন কথা হচ্ছে যে মেইন যে কারণটা বাঙালিরা এখানে আসবে, তার মেইন যে কারণটা হচ্ছে যে ভাই এখানে অনেক চাহিদা আছে, এখানে এই অনুযায়ী প্রোডাকশন নাই। তো আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে সরকার এখন চাচ্ছে বড় ডেভেলপারের পাশাপাশি ছোট যে ডেভেলপারগুলো আছে তাদের সাথেও কাজ করে, যারা নতুন ডেভেলপার আছে তাদের সাথেও কাজ করে, যে ইউকের যেই চাহিদাটা, এই সমগ্র ইউকের যে চাহিদাটা, এই চাহিদাটাকে পূরণ করার জন্য। তাই আমি মনে করি যে সমস্ত বাঙালি ভাই বোন চিন্তা করছেন, যাদের সেই ক্যাপাসিটি আছে, আর তারা কিন্তু আসা উচিত। আরেকটা জিনিস আমি সম্পূরকভাবে আলোচনা করতে চাই আপনার এর সাথে, আমরা কিন্তু ছোটোবেলা থেকেই দেখেছি যে প্রপার্টি ডেভেলপমেন্ট বা ডেভেলপার দে নিড লট অফ মানি। আসলে কিন্তু কথাটা আসলে সম্পূর্ণ সত্য না। বিল্ডিং বানাতে গেলে আপনার পয়সা লাগবে, জায়গা ক্রয় করতে গেলে আপনার পয়সা লাগবে, কিন্তু এই পয়সাটা আপনারই লাগবে এটা কিন্তু আসলে সত্য না। কারণ হচ্ছে আপনার যদি জ্ঞান থাকে, আপনার যদি সেই কানেক্টিভিটি থাকে, আপনি যদি মানুষের সাথে কানেক্ট করতে পারেন, আপনার যদি অনেস্টি থাকে, আপনার যদি নলেজ থাকে, দেন ইউ ক্যান আপনার ডু ইট। এখন কিভাবে করবেন, আমরা কিন্তু দেখেছি যে আপনার 90-এর দশকে বাংলাদেশে যেরকম হয়েছে বা 2000-এ বাংলাদেশে যেরকম হয়েছে, এই এক্স্যাক্টলি সেম জিনিসটা কিন্তু ইউকেতে এখন আমরা আমাদের যে ভাই বোন আছেন তাদের মাধ্যমে কিন্তু, তাদের দ্বারা কিন্তু আমরা কিন্তু এটা দেখছি। তার মানে কি, এবং এখানে কিন্তু আপনি যদি অনলাইনে যান, বিভিন্ন জায়গায় যান, আপনি কিন্তু দেখতে পারবেন যে এই কোর্স করাচ্ছে, এইভাবে করাচ্ছে, ওইভাবে করাচ্ছে। বাট আমার ক্লিয়ার মেসেজটা হচ্ছে যে আপনি যদি বন্ধুবান্ধব মিলে করতে পারেন, পাড়া প্রতিবেশী করতে পারেন, কলিগরা করতে পারেন, আত্মীয় স্বজনরা করতে পারেন। এখন কথা হচ্ছে যে 5 জনে মিলে, 10 জনে মিলে, 20 জনে মিলে করতে পারেন। বাট এই করতে পারাটা যাতে আপনার আইন সিদ্ধভাবে হয়, এই করতে পারার, আপনি করতে গিয়ে যাতে কার কোনো মানুষের দ্বারা প্রতারিত না হন, কোনো কোম্পানির দ্বারা প্রতারিত না হন, এটা কিন্তু আপনাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আমি একটু যুক্ত করতে চাই আপনার সাথে, আপনি একটা যে ভালো জিনিস বলেছেন যে ইনভেস্টমেন্টের ব্যাপার একটা বড়, আমরা সবসময় প্রপার্টি মানে যখনই চিন্তা করি একটা বড় একটা ইনভেস্টমেন্টের কথা চিন্তা করি, এখানে আমরা পিছিয়ে যাই। এই কথাটার প্রেক্ষিতে আমরা যদি ইনভেস্টমেন্ট যদি রেশিওটা যদি চিন্তা করি, কারণ আমি শুনেছি আপনি বিভিন্ন নিজেও অনেক প্রতিষ্ঠানের সাথে যুক্ত ছিলেন, মানে ধরেন কোনো ব্র্যান্ডেড, ধরেন কোনো রেস্টুরেন্টের করেছেন বা কফি শপ, সব কিছু মিলে আপনি জানেন যে ওখানেও একটা ইনভেস্টমেন্টের ব্যাপার আছে, ওইটাও ব্রেক ইভেন আসতে একটা সময় আছে। তো ওই ইনভেস্টমেন্টের ধরেন প্রেক্ষিতে ধরেন একটা
যে কোনো একটা ট্রেডিশনাল বিজনেসের ইনভেস্টমেন্টের প্রেক্ষিতে ওই ইনভেস্টমেন্টটা প্রপার্টি, এটা যদি আমাদের একটু দেখুন দুইটা ব্যাখ্যা করে দেন প্লিজ। it's quite difficult to explain in terms of day-to-day activities and then property investment. If you want to open a restaurant, absolutely brilliant. There is no problem with that. But you need everyday customer. I think that is the biggest things I think here to mention. Any shop, you open a grocery shop, you need everyday customer. But in property, আপনি ধরুন আপনি 20টা ইউনিট বানালেন, একটা বিল্ডিং আপনি 20টা ইউনিট বানালেন, আপনার কিন্তু 20 জন কাস্টমার দরকার। আপনার কাছে হয়তো 200 কাস্টমার আসবে, কিন্তু কথা হচ্ছে যে you don't need everyday customer unless you become a very big developer who is producing like Barrett development 20,000 23,000 a year, absolutely wonderful. এখন কথা হচ্ছে যে তাদেরও কিন্তু মার্কেটিং পলিসি বিভিন্ন জিনিস আছে। তো এখন বাট চিকেন শপ ইউ নিড এভরিডে কাস্টমার। আমি একটু পিছনে যাই, চিকেন শপটা ধরেন আমি ধরেন যদি রেডিমেডই থাকে, আমি কি কালকে সব কিছু করে কালকে কি আমি স্টেপ ইন করতে পারবো? একটা হলো এইটা হলো একটা, আরেকটা যদি চিকেন শপ বানাতে চাই ওইটারও ধরেন ইনভেস্টমেন্ট টাইম লাইন, এই দুইটা যদি একটু বলেন আর দেখুন যেমন একটা কেস স্টাডি যদি একটু বলেন। আপনি ইফ ইউ পারচেস এ বিজনেস ফ্রম সামওয়ান, দ্য নেক্সট ডে ইজ রেডি ফর ট্রেডিং। বাট যখনই আপনার কোনো একটা জিনিসকে আপনি নিজের মতো করে করতে চান, ইফ ইউ ওয়ান্ট টু এস্টাবলিশ এ ব্র্যান্ড, ইট উইল টেক টাইম। আমি যদি একটা এক্সাম্পল দিই, আপনি যে কোনো একটা পিজা শপ ক্রয় করতে পারেন, নেক্সট ডে আপনি ট্রেড করতে পারতেছেন। কিন্তু কোনো একটা পিজা শপ যদি আপনি বানাতে চান, দেন আপনার ইটালি থেকে মেশিন আসা, আপনার ইন্টেরিয়র করা, লিজ রেডি করা, এনি ইউনিট 6 to 8 months। মোটামুটি যারা নিজেদের একটা ধারণা আছে, নিজেদের একটা ধরেন এন্টারপ্রেনার, তারা কিন্তু কিনে না, তারা কিন্তু তৈরি করে। মোস্ট অফ আস আমরা পছন্দ করি নিজেদের একটা, আনলেস উই গো টু আমি চাচ্ছি না, যেটা আমরা চাচ্ছি না যে প্রপার্টি ইনভেস্টমেন্টটা প্রমোট করার জন্য, আমরা চাচ্ছি যে জাস্ট কম্পেয়ার করার জন্য যে ওখানে কেমন টাইম লাইন, ওখানে কি লাগে। আস্কিং এনিবডি টু কাম উইথ আস ফর এনিথিং। আমি যেটা জানতে চাচ্ছি আপনার মাধ্যমে যে দুইটার ইনভেস্টমেন্ট আছে, দুইটা টাইম লাইন আছে, এবং ওইটার একটা ম্যাচুরিটি পিরিয়ড আছে, ওখান থেকে একটা ব্যবসা উঠে আসারও একটা ট্রেডিশনাল আছে, এই দুইটার সাথে একটু কম্পেয়ার করার জন্য আর কি। জাস্ট একটু যদি ধরুন আপনার দুইটা কিন্তু দুই জিনিস, একটা হচ্ছে যে আপনাকে প্রত্যেক দিন বিক্রি করতে হবে টু সার্ভাইভ, আরেকটা হচ্ছে যে আপনি ওয়ান টাইম বিক্রি করবেন। যে আপনার যদি কোনো আপনার বাড়ি আপনি বিক্রি করতে চান, একটা আপনার কাছে ধরুন একটা 50টার একটা প্লট আছে, এই 50টা বাড়ি আপনি 50 জনের কাছে বিক্রি করছেন, তো আপনার কিন্তু ইউ আর ডান অ্যান্ড ডাস্টেড। বাট আপনাকে কিন্তু অন্য কোনো ব্যবসা, যে ব্যবসায় ডাইরেক্ট আপনার প্রপার্টি, তো ডাইরেক্ট আপনার কাস্টমারের সাথে রিলেশন, ডাইরেক্ট যদি আপনার এভরিডে আপনাকে যদি কাস্টমারকে এন্টারটেইন করতে হয়, দেন ইট বিকামস এ ডিফিকাল্ট ফর সো মেনি পিপল। বাট এগেইন ইফ ইউ আন্ডারস্ট্যান্ড দ্য বিজনেস, এখানে অনেকগুলো আছে, যে ম্যাকডোনাল্ডস প্রত্যেক দিন বিক্রি করছে, হাজার পাউন্ড বিক্রি করছে, হাজার কাস্টমারকে সার্ভ করছে, বাট ইজ এ ভেরি গুড বিজনেস। এখন কথা হচ্ছে যে আপনার যারা বারের ডেভেলপমেন্টও প্রতিদিনই বিক্রি করছে, প্রতিদিনই মার্কেটিং করছে, প্রতিদিনই কাস্টমার এন্টারটেইন করছে, এখন কথা হচ্ছে যে আমাদের যারা ভাই বোন আছেন, আমরা যারা প্রপার্টির যদি হয়, সেক্ষেত্রে আমি মনে করি যে আপনার প্রত্যেক দিনই আপনার চিকেন শপে লাভ পাচ্ছেন, প্রত্যেক দিনই গ্রোসারি শপে লাভ পাচ্ছেন, এই জিনিসটা আপনি প্রপার্টি ডেভেলপমেন্টে পাচ্ছেন না। হয়তো আপনাকে মোস্ট অফ দ্য প্রপার্টি ডেভেলপমেন্ট যদি একটু মিডিয়াম লেভেলে 10টা বা তার বেশি যদি ইউনিট হয়, আমি একেবারেই ছোট আকারের যেই আপনার কোম্পানিগুলো আছে তাদের কথা বলছি, সেই ক্ষেত্রে আপনাকে হয়তো 18 মাস থেকে 24 মাস, কিছু ক্ষেত্রে 30 মাস, ডিপেন্ডিং অন হাউ বিগ স্কেল ইয়োর প্রপার্টি ডেভেলপমেন্ট ইজ। তো আপনার কিন্তু তার মানে হচ্ছে যে এই 24 মাস আপনি কিছুই পাচ্ছেন না, 30 মাস আপনি কিছুই পাচ্ছেন না, বা 18 মাস আপনি কিছুই পাচ্ছেন না, আনলেস ইউ আর ডুইং এ ফ্লিপিং প্রপার্টিস হুইচ ওয়ান ইজ এ 3 month to 6 month। তো এখন কথা হচ্ছে যে প্রতিদিন লাভ পাওয়া, আরেকটা হচ্ছে একটা সময়ে লাভ পাওয়া, প্রতিদিন কাস্টমারকে এন্টারটেইন করা, একবারই কাস্টমারকে এন্টারটেইন করা, দুইটা আসলে দুই জিনিস। বাট যেহেতু আমি প্রপার্টি লাইনের, আমি মানে আই লাভ দ্য ইনভেস্টিং ইন প্রপার্টি, বাট এগেইন ইজ নট আস, উই আর ট্রাইং টু এক্সপ্লেইন দ্য আওয়ার পিপল যে ভাই যা ইচ্ছে করো, অসুবিধা নেই, কিন্তু এমনভাবে করো যাতে তুমি বুঝে শুনে করছো। ইফ ইজ এ চিকেন শপ, অ্যাবসলিউটলি ওয়ান্ডারফুল, গ্রোসারি শপ বেটার, বাট property is good as well. That's the message.
জি, ধন্যবাদ। আমরা আলোচনা করছি। এখন আমরা যেহেতু মূল পর্ব আমাদের প্রপার্টি ইনভেস্টমেন্ট, তাহলে ইনভেস্টমেন্টটা নিয়ে অপরচুনিটিগুলো আমরা একটু আপনার কাছে জানতে চাই। আসলে কোন কোন ক্ষেত্রে আমরা জানি যে এই দেশে হাউজিং মার্কেটে শর্টেজ আছে, আমরা কি শুধু ওই একটা মার্কেটে আমরা নিয়ে পড়ে থাকবো, না অন্য কোনো মার্কেট নিয়ে আমরা অপরচুনিটিটা, প্রপার্টি যে আপনি বলছেন বারবার বলছেন, কিন্তু কোন ক্ষেত্রে অপরচুনিটি, শুধু কি হাউজিং মার্কেট না অন্য কোনো এভরিথিং এ দাদা, আপনি যেই দিকে আপনি তাকাবেন, মানে ইউ নেইম ইট, স্টুডেন্ট অ্যাকোমোডেশন ওয়ান অফ দ্য বিগেস্ট ইনভেস্টমেন্ট ফর নেক্সট আই থিঙ্ক 10-15 ইয়ার্স। এনিওয়ান, আমাদের যে সমস্ত ভাই বোন আছেন যারা স্টুডেন্ট অ্যাকোমোডেশনে ইনভেস্ট করতে চান, অ্যাবসলিউটলি ব্রিলিয়ান্ট ইনভেস্টমেন্ট। হলিডে রেন্টাল হচ্ছে আপনার অ্যানাদার ওয়ান অফ দ্য বিগেস্ট, আই থিঙ্ক ইউকে অন টপ 5 কান্ট্রি টুরিস্টের ক্ষেত্রে। আপনি হলিডে রেন্টালে, আপনি হোটেলে ইনভেস্ট করতে পারেন, আপনি সার্ভিস অ্যাকোমোডেশনে ইনভেস্ট করতে পারেন, এইচএমও প্রপার্টিতে ইনভেস্ট করতে পারেন আপনি, এবং রেন্ট টু রেন্টে ইনভেস্ট করতে পারেন, আপনি নর্মাল রেন্টাল হাউজিংয়ে ইনভেস্ট করতে পারেন, ডেভেলপমেন্টে ইনভেস্ট করতে পারেন, নট অনলি অন আপনার রেসিডেন্সিয়াল প্রপার্টি বাট কমার্শিয়াল প্রপার্টি। আপনি হলিডে সাইটগুলোতে ইনভেস্ট করতে পারেন, ক্যারাভেন পার্কে ইনভেস্ট করতে পারেন, গ্ল্যাম্পিং সাইটে ইনভেস্ট করতে পারেন, কমার্শিয়াল প্রপার্টিতে ইনভেস্ট করতে পারেন, অফিস বিল্ডিংয়ে ইনভেস্ট করতে পারেন, এনিওয়্যার। আপনি হলিডের কথা, হলিডে সাইটগুলো বলছেন, এটার ক্ষেত্রে জানি না আপনি আমার সাথে একমত হবেন কিনা, দর্শক একমত হবে না, যে আমরা জানি মোটামুটি একটা ধরেন একটা আমাদের কমিউনিটি একটা মোটামুটি একটা স্থিতিশীল পর্যায়ে আমরা চলে আসছি। ধরেন আগে জেনারেশন এক জনের পড়াশোনা করে, এখন কিন্তু দেখা যাচ্ছে আগে যে জিনিসটা স্ট্রাগল করেছে তখন কিন্তু হলিডে টাইমটা তারা কিন্তু চিন্তা করেনি। এখন কিন্তু মোটামুটি সবাই একটা চিন্তা করে যখন স্কুল আসে, এবং মোটামুটি হলিডে টাইমে দেখা যাচ্ছে যে যেটা নর্মাল টাইমে ধরেন এক সপ্তাহের যে ভাড়াটা হলিডে টাইমে 5 to 10 টাইমস হয়ে যায় আর কি, এবং পাওয়া যায় না, বিজনেস পাওয়া যায় না। এই তাহলে এইটা নিয়ে একটু যদি বলেন, আসলে হলিডে মানে এইটা কি 5,000 বাঙালি বা 10,000 বাঙালি এই একটা মার্কেটে জব ক্রিয়েট করতে পারে। ইউকের হলিডে মার্কেটে আপনার দেখুন, হলিডে মার্কেট মানে হচ্ছে আপনার এখানে নট অনলি, আমি এই জিনিসটা বুঝি বা এই জিনিসটা বুঝি মানে হচ্ছে আমরা কিন্তু মানে হলিডে স্ট্যান্ডার্ডে বা এয়ারবিএনবি বলেন বা আপনার প্রাইম স্টে বলেন বা যারা Booking.com বলেন, তারা যে স্ট্যান্ডার্ডে চায় আমাদের ক্লায়েন্টরা আমাদের কাছে ওই স্ট্যান্ডার্ডে একটা বাড়িকে ডেকোরেট করার জন্য আমাদের কাছে আসেন। এই জন্যই আমরা জানি। এখন আমি বলছি যে বাঙালি ভাই বোন 5,000 ফ্যামিলি কিন্তু এর উপরে ডিপেন্ড করতে পারে। ইট ইজ এ ভেরি বিগ বিজনেস, নট অনলি ইন দ্য ইউকে। আপনি দেখবেন যে আপনি যে জিনিসটা বললেন হলিডে টাইমে, আপনি ফ্রান্সে আপনি একটা প্যারিসের কোনো কোথাও আপনি মানে এই হলিডে টাইমে আপনি অ্যাপার্টমেন্ট পাবেন না, 5 গুণ 6 গুণ দাম দিয়ে আপনাকে অ্যাপার্টমেন্ট নিতে হবে। ইউকেতেও পাবেন না। সামার স্কুলের জন্য আপনি ক্যামব্রিজে যান, আপনি অক্সফোর্ডে যান, এখন আপনি কোথাও আপনি অ্যাপার্টমেন্ট পাবেন না। কেন? কারণ হচ্ছে সামার স্কুল ইজ অ্যাবসলিউটলি কিলিং দ্য মার্কেট। কারণ হচ্ছে আপনি দেখেন মিডল ইস্ট থেকে সারা পৃথিবী থেকে মানুষ সামার স্কুল করার জন্য ক্যামব্রিজ, সব শহরেই আসে। বাট আমি কেনকে বললাম, রিসেন্টলি ওয়ান অফ মাই ক্লায়েন্ট ওয়ান্ট টু রেন্ট এ অ্যাপার্টমেন্ট ইন ক্যামব্রিজ, বাট ইটস অ্যাবসলিউটলি আপনার 1 সপ্তাহের জন্য আপনার প্রয়োজন 1200 পাউন্ড, আপনার 1 মাসের ভাড়া মানে বা 5 সপ্তাহের ভাড়া। তো এবং ইজ 1 বেডরুম অ্যাপার্টমেন্ট, 1 বেডরুম, অ্যাবসলিউটলি আপনার ক্রেজি। তো এখন কথা হচ্ছে যে এই মার্কেটগুলো অন্য কেউ নিচ্ছে না। তো আমি চাই বাঙালি ভাই বোন ইউকের যেখানেই থাকেন না কেন, আপনারা এই জিনিসগুলো এক্সারসাইজ করে দেখতে পারেন। বাট এগেইন উই আর জাস্ট অ্যাডভাইজিং, উই আর গিভিং ইনফরমেশন। আমাদের কথা শুনে কোনো ইনভেস্ট করার দরকার নেই, আমরা কারো কাছ থেকে ইনভেস্টমেন্ট চাইও না। একটু সহজ করে দিও না, যেন আসলে আমরা যে বলতেছি অপরচুনিটি। আচ্ছা, হলিডে অ্যাকোমোডেশনটা আসলে কি, এটা যদি একটু বলেন। আমার কাছে মনে হচ্ছে এটা ডিফারেন্ট টাইপ অফ একটা বিল্ডিং, ওখানে মানুষ থাকে, মানে মানুষ থাকে। আপনার বাসাটা, আপনার ধরুন আপনি আপনার বাসাটা এয়ারবিএনবি মানে যে কোনো একটা নরমাল একটা বাসা, যে কোনো নরমাল একটা বাসা, এই বাসাটা আপনি থাকছেন না, কাউকে শর্ট টাইমের জন্য 1 সপ্তাহের জন্য 1 মাসের জন্য আপনি ভাড়া দিচ্ছেন। ধরুন আপনি আপনার ফ্যামিলি নিয়ে কর্নওয়ালে যাবেন, আপনি আপনার ফ্যামিলি নিয়ে লিভারপুলে যাবেন, থাকবেন কোথায়? নট এভরিবডি প্রিফার হোটেল। তা এখন হোটেলে যদি আপনি না থাকেন, আপনি যদি একটু রান্না করে খেতে চান, একটা আপনার বাচ্চা কাচ্চা নিয়ে একটা হোমলি একটা পরিবেশ চান, সেই ক্ষেত্রে আপনি কি করবেন? আপনার বাসাটা ছেড়ে আপনি একটা হলিডে জায়গায় যাচ্ছেন, ওইখানে গিয়ে আপনি একটা বাসা চাইবেন বা অ্যাপার্টমেন্ট চাইবেন। এক্স্যাক্টলি ওই অ্যাপার্টমেন্টটা যে মালিকের, সেই মালিক একটা নির্দিষ্ট টাকার বিনিময়ে আপনাকে থাকতে দিবে, এবং ওইটা পারপাস অফ দ্যাট অ্যাপার্টমেন্ট পারচেস অথবা কন্ডিশন অথবা লিস্টিং অথবা লাইসেন্সিং, আপনি যাই বলেন, আইন মেনে ইউকেতে ওই অ্যাপার্টমেন্টটা বা ওই বাড়িটা কোনো একটা ফ্যামিলিকে শর্ট টাইমের জন্য দেয়াটাই হচ্ছে হলিডে রেন্টাল বা হলিডে অ্যাপার্টমেন্ট।
এখন এর ক্ষেত্রে যেহেতু লং টার্ম কমিটমেন্ট নেই, তা এটা আমি মনে করি যে সেই ক্ষেত্রে কিন্তু অনেক প্রিমিয়াম চার্জ করা হয়। আর এটাই হচ্ছে বিজনেস, এর জন্য ক্লিনিং অনেক কিছু জড়িত। ওয়েন ইজ এ বিজনেস ইউ হ্যাভ টু ডু লট অফ থিংস। দেখুন, একজনের পকেটের মানি আপনার পকেটে কখনোই ইজিভাবে বা সহজভাবে আসবে না। তার জন্য পরিশ্রম করতে হবে, তার জন্য কাজ করতে হবে, তার জন্য সেবা দিতে হবে। তো এখন আরেকটা মানুষ আপনাকে পে করছে, তার বিনিময়ে আপনি আপনার বাসাটা তাকে ব্যবহার করতে বা তাকে থাকতে দিচ্ছেন। এইটাই হচ্ছে হলিডে অ্যাপার্টমেন্ট, এটা বা হলিডে রেন্টাল। এখানে আলাদা কিছু নেই। ইয়েস, ইট লুকস গুড, কারণ হচ্ছে কেউই কিন্তু আমরা যাদের কথাই বলেন, আমরা মানুষ হিসেবে কখনোই কিন্তু আমরা চাই না গিয়ে একটা আগলি অ্যাপার্টমেন্টে, একটা আগলি জায়গায় পরিবার নিয়ে থাকতে। তাই আমরা দেখে থাকি বা এয়ারবিএনবি বা যে কোনো প্ল্যাটফর্মে আমরা দেখি না কেন, এটাতে কিন্তু আমরা বাড়িগুলোকে খুব সাজানো গোছানো। আপনার কথা বোঝা গেল যে একটা মানে যারা হলিডেতে যায় তাদের জন্য শর্ট টাইমের জন্য, কিন্তু ধরেন যার সেকেন্ড প্রপার্টি আছে সে তো ধরেন লং টার্মে একজনকে পরিবারকে ভাড়া দিয়ে রাখলো, সো ওইটার সাথে হলিডে অ্যাপার্টমেন্টের আসলে যোগসূত্রতা কী বা ওখান থেকে কী সুবিধা হতে পারে, কী অসুবিধা হতে পারে, এটা যদি একটু বলেন প্লিজ। অসুবিধার তো কিছু নেই আপনার। হ্যাঁ, অসুবিধা হচ্ছে যে আপনি জানছেন না যে আপনার কে আসছে কে যাচ্ছে। আপনার মেইন যে প্ল্যাটফর্ম আছে তারা অবশ্যই এখন তো অনেক আছে, থার্ড পার্টি আছে যে আপনাকে আইডি চেক করে তারপরে যদি ওরা ইয়েস বলে তখন আপনি রেন্টার, এটা অনেক মোটামুটি ওইটার বাইরে ধরেন যে আমি যদি চিন্তা করি যে আমি সারা বছর একজনকে দিয়ে দিলাম, একটা এজেন্টকে দিলাম, সে আমাকে মাসে মাসে দিল, এটা একটা সুবিধা আছে, আমি খুব নিশ্চিন্ত আসলাম। কিন্তু আমি কেন এটাকে আমি হলিডে অ্যাপার্টমেন্টে আমি করব? আপনার চার্জটা দেখুন, হলিডে অ্যাপার্টমেন্টে আপনি ইউ ক্যান চার্জ প্রিমিয়াম, কারণ হচ্ছে এবং আপনি একটা পরিবার নিয়ে আপনি যদি দেখেন যে আমি যদি কম্পেয়ার করি হোটেল ভার্সেস হলিডে অ্যাপার্টমেন্ট, এখানে ধরেন আমরা ব্যক্তিগতভাবে আমি হোটেল পছন্দ করি না, কারণ এটা ইজ ইওর পার্সোনাল চয়েস দাদা। হ্যাঁ, আই ডোন্ট লাইক হোটেল, বাট কারণ এটা চার দেওয়ালের মধ্যে আনফরচুনেটলি আই হ্যাভ টু স্টে ইন আ লট অফ হোটেল, কারণ আমি চার দেওয়ালের মধ্যে আপনি আটকা অবস্থায় আছেন। জি হ্যাঁ, আমাকে আসলে আমার অপশন থাকে না, বাট যখনই থাকে আমিও কিন্তু অ্যাপার্টমেন্টকেই প্রিফার করি বা পছন্দ করি। এখন ধরুন আমার দুই মেয়ে এবং আমার ওয়াইফ, আমরা যদি কোথাও যাই তাহলে আমরা কি চাই? আমরা চাই আমরা সবাই একসাথে থাকি। আমি যেহেতু বাচ্চাগুলো ছোট, অত বড়ও না, তা আমরা কিন্তু মানে একসাথে থাকার চেষ্টা করি। সেই ক্ষেত্রে আমি মনে করি একটা অ্যাপার্টমেন্ট ইজ পারফেক্ট ফর আস। আইদার এটা 2 বেডরুম হোক, 3 বেডরুম হোক, এটা কিন্তু পারফেক্ট আমাদের জন্য। এখন এইটাকে আমি যদি মানে আপনার হোটেলে 2টা রুম নেই বা 3টা রুম নেই, বা একটা বড় আপনার একটা অ্যাপার্টমেন্ট টাইপের হোটেলের মধ্যে পাওয়া যায় নেই, সেক্ষেত্রে কিন্তু আমাকে পার নাইট অনেক বেশি টাকা আমাকে গুনতে হবে। আর আপনি যদি একটু 4 স্টার বা তা অ্যাবভ কিছু কোথাও যেতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনাকে অনেক বেশি টাকা আপনাকে গুনতে হবে। বাট কম্পারেবলি আপনি যদি 3 বেডরুমের একটা হলিডে অ্যাপার্টমেন্ট নিতে চান, আমি মনে করি এটা কিন্তু হাফ, তার অর্ধেক টাকায় আপনি পাচ্ছেন। তো এটি যে ইকোনমিক। এখন কথা হচ্ছে যে হোটেলের সাথে হলিডে অ্যাপার্টমেন্ট হাফ প্রাইস বা 60% চিপার বা 20% চিপার, হোয়াট এভার ইউ পুট ইন এ ব্র্যাকেট, ইউ ক্যান ডু ইট। বাট নর্মাল রেন্টিং একটা সিলেক্টিভ লাইসেন্সের মাধ্যমে একটা ফ্যামিলিকে মাসের পর মাস বা বছরের জন্য ভাড়া দেওয়ার ক্ষেত্রে আর শর্ট টার্মের ক্ষেত্রে কিন্তু অনেক বেশি। আপনি যদি ধরুন, আমরা দেখেছি বা অনেক জায়গা থেকে আমাদের অনেক ক্লায়েন্ট আছেন যারা আসলে করছেন প্র্যাকটিক্যালি, আপনি যদি একটা বাসাকে মান্থলি হিসেবে ভাড়া দেন হয়তো 2200-2500, আর সেই ক্ষেত্রে কিন্তু আপনি 1 উইকেও কিন্তু 2200 পাউন্ড 2500 পাউন্ড মানুষ চার্জ করছে। তা এখন কথা হচ্ছে যে নট এভরিওয়্যার, তার মানে হচ্ছে কি আপনি 4 গুণ, ইফ ইজ এ ইজি ম্যাথ, আপনি 4 গুণ পাচ্ছেন, কিন্তু আলটিমেটলি হয়তো এন্ড অফ দ্য ইয়ারে আপনার 2.5 বা 3 টাইমস হয়। কারণ হচ্ছে অনেক সময় ক্লায়েন্ট মানে অকুপাই থাকে না, মেইনটেনেন্স কস্ট, হাই স্ট্যান্ডার্ড, ক্লিনিং। তো ওভারঅল মিলিয়ে আমি কিন্তু কখনোই কাউকে শুনিনি যে নর্মাল হাউস মানে রেন্টাল আর হলিডে রেন্টাল কেউ মিনিমাম ডাবলের নিচে কিন্তু কেউ আমি শুনি নাই করেছে। তো আমাদের যে ক্লায়েন্ট বেস আছে, তো আমি মনে করি যে ইয়েস দের ইজ এ লট অফ হেডেক, ইয়েস দের ইজ এ লট অফ থিংস টু ডু। আপনার কমপ্লায়েন্স, চেকিং, আপনার ক্লিনিং, আপনার 3-4টা মানে কোম্পানির সাথে যোগাযোগ করা, ইট ইজ এ হেডেক। বাট আপনার ইফ ইউ ওয়ান্ট টু আর্ন মানি, আপনি দেখুন একটা কোম্পানি, আপনি যদি একটা জায়গা থেকে 20,000 পাউন্ড পান একটা অ্যাপার্টমেন্ট থেকে। বাট একটু সময় নিয়ে নেব, আমাদের মধ্যে একটা কলার আছে, একটু কলটা নিয়ে। জি জি, প্রিয় দর্শক আপনি আমাদের সাথে যুক্ত আছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি
আমি একটা বাসা নিতে চাচ্ছিলাম, বাট কি কি করণীয় আমাকে একটু অ্যাডভাইস দিতে পারবেন? আপনি কি বাসা কিনতে চাচ্ছেন না ভাড়া জি নিতে জি চাচ্ছেন? জি, ওকে, না না, কিনতে চাচ্ছি। জি। জি ভাই, প্রথমত হচ্ছে যে আপনাকে আপনার চাহিদাটা বুঝতে হবে, আপনার 3 বেডরুমের বাসা দরকার না 2 বেডরুমের বাসা দরকার। যখন আপনি না, জি বলুন। 2 বেডরুম হলে হবে। জি 2 বেডরুম হওয়ার পর আপনাকে দেখতে হবে যে আপনি কি সম্পূর্ণ ক্যাশ টাকায় ক্রয় করতে চাচ্ছেন না মর্গেজ নিতে হবে। যদি আপনি মর্গেজ নিতে হয় মিনিমাম এখন কিন্তু আপনার আনলেস ইউ আর পারচেসিং ফ্রম এ কাউন্সিল, আপনাকে মিনিমাম 5 to 10% ডিপোজিট আপনার প্রয়োজন হবে। তারপর বাকি যে অংশটা এটা কিন্তু আপনাকে ব্যাংকের কাছ থেকে বড় করতে হবে। বড় করতে গেলে আপনাকে একজন ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের ধারস্থ হতে হবে বা তার কাছে যেতে হবে। আপনি সরাসরি ব্যাংকে যান আর ব্রোকার হাউসে যান, এটা অ্যাবসলিউটলি আপনার ব্যাপার। এখন তারপরে এটাকে লিগেলি আপনার নামে করতে হবে। ধরুন একটা মার্কেটে একটা বাসা আছে, আপনি বললেন যে হ্যাঁ 400,000 300,000 হোয়াট এভার দ্য অ্যামাউন্ট, আপনি অফার প্লেস করলেন, বাড়ির মালিক এবং এজেন্ট আপনার অফারটা অ্যাকসেপ্ট করলো, তখন কিন্তু আপনাকে একটা আইন বিশেষজ্ঞ বা আপনার সলিসিটার অথবা আপনার যারা কনভিন্সিং করে তাদের কাছে যেতে হবে। তারা তখন এটাকে প্রসেস করবে, কিছু সার্চ করাতে হবে, রাফলি 6 to 12 উইকস আপনার সময় লাগবে। এখন কথা হচ্ছে যে বাড়িটা দেখা, পছন্দ করা, পছন্দ থেকে ফাইন্যান্স করা, ফাইন্যান্স থেকে লিগ্যাল অ্যাডভাইজারের কাছে গিয়ে আপনার নামে আসা, এর জন্য আপনাকে একটা প্রসেস ফলো করতে হবে। এই প্রসেসের মাধ্যমে আপনাকে যদি ব্যাংক থেকে বড় করতে হবে ইন দ্য মিন টাইম, এবং লিগালি আপনাকে একটা আপনি ইফ ইউ আর এলিজিবল টু পে ট্যাক্স হুইচ ওয়ান কলস ইন এ ইউকে স্ট্যাম্প ডিউটি, আপনাকে রাজস্ব ঘরে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা জমা দিতে হবে এবং এটা আপনার নামে রেজিস্টার আসতে হবে, রেজিস্ট্রেশনে আপনার নামটা থাকবে। ধন্যবাদ। ধন্যবাদ প্রশ্ন করার জন্য। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা আলোচনা করছিলাম প্রপার্টি ইনভেস্টমেন্ট অপরচুনিটি এগুলো নিয়ে। আমরা এই মুহূর্তে একটু আজানের বিরতিতে যাবো, বিরতির পরে আবার আমরা অনুষ্ঠানে ফিরে আসবো, তখন আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।